এই লোকটা, তার মানে এই লোকটাই মেরেছে। আচ্ছা, তোমার কি কিছু মনে নেই? মানে কোনো মুখ মনে নেই? না, আমার সেইভাবে কিছু মনে নেই। অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল, তাদের মধ্যে ঠিক কে আমাকে মেরেছে আমার পরিষ্কার করে মনে নেই। আচ্ছা, এই ছবিটাকে একটু বড় করা যায়? হ্যাঁ, কেন করা যাবে না? আমি ফটোগ্রাফার লোকটিকে বলে রেখেছি ফটোটা বড় করে দেওয়ার জন্য। বেশ, আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এই লোকটাই মেরেছে। এই লোকটার হাতে লাঠি রয়েছে, এই মেরেছে। হ্যাঁ, একদম পরিষ্কার। হাজার ভিড়ের মধ্যে থাকলেও এই লোকটাকে আমি ঠিক চিনতে পারবো। হাজার ভিড়ের মধ্যেই তো লোকটা লুকিয়ে আছে। হাজার ভিড়ের মধ্যে থেকেই খুঁজে বার করতে হবে, যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। কিন্তু কিভাবে জানি না, কিভাবে জানি না, তবে এই লোকটাকে খুঁজে বের করতেই হবে। যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এই লোকটাকে খুঁজে বের করলেই জানা যাবে যে কেন কেন যমুনাকেও মারতে চেয়েছিল। হ্যাঁ, ও নিজে মেরেছে যমুনাকে। আচ্ছা, ওর কি কোনো রাগ ছিল? না ময়না, না, রাগ ছিল না ওর। আমার প্রতি পার্সোনালি কোনো রাগ ছিল না। ভালো করে দেখ, মুখটা দেখ, চেহারাটা দেখ, দেখেই মনে হচ্ছে যে ও কোনো খুনি। ওকে ভাড়া করে আনা হয়েছিল, টাকার বিনিময়ে আনা হয়েছিল আমাকে খুন করার জন্য। কিন্তু আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, ও আমাকে মাথায় মারলো, তারপর ধাক্কা মেরে জলে ফেলে দিল, সেখান থেকে সঙ্গীত রায় আমাকে বাঁচিয়ে তুলল। আমি ঠিক করে মনেই করতে পারছি না, আমার ক্লিয়ারলি মনেই পড়ছে না যে ঠিক কি হয়েছিল ওখানে। ও তোমাকে বাঁচাবেই। তুমি যতবার বিপদে পড়বে ও তোমাকে বাঁচাবে। হ্যাঁ, ও তোমাকে খুব ভালোবাসে। তুমি খুব লাকি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আজ থেকে আমাদের একটাই কাজ, এই লোকটাকে খুঁজে বার করা। যেখান থেকেই হোক এই লোকটাকে খুঁজে বার করবই। আচ্ছা, পুলিশের সাথে কথা বললে হয় না? না, একদম না, পুলিশকে জানানো যাবে না। জানালেই মুশকিল। এই কথাটা, এই প্ল্যানটা পাঁচকান হয়ে যাবে আর ওরা সতর্ক হয়ে যাবে। তাহলে তাহলে এই লোকটাকে আমাদেরকেই খুঁজে বের করতে হবে। যেভাবেই হোক আমরাই এই লোকটাকে খুঁজে বের করব। কি হয়েছে যমুনা? কিছু না, আসলে আমি আমি মনে করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। আমি কিছুতেই মনে করতে পারছি না। আমার আমার মাথায় লোকটা আঘাত করলো। হ্যাঁ, আঘাত করার পর আমায় কেউ ধাক্কা মারলো। আমি কি সোজা জলে পড়েছিলাম নাকি আমাকে কেউ জলে ডুবিয়ে দিয়েছিল? ঠিক কি হয়েছিল ওই বিসর্জনের রাতে? ঠিক কি হয়েছিল আমি কিছুতেই মনে করতে পারছি না। আমি কিছুতেই মনে করতে পারছি না। তুমি আর স্ট্রেস নিও না, তুমি আর বেশিক্ষণ বাইরেও থেকো না, বাড়ি চলে যাও, না হলে কিন্তু ওরা সন্দেহ করবে। আরে হ্যাঁ, বেনারসে কিন্তু ওরা লোক পাঠিয়েছে। খোঁজ চলছে জ্যোতি সেনের বাড়ির, জ্যোতি সেনের ঠিকুজি গোষ্ঠীর। খুঁজুক না, আমি তো চাই ওরা পাগলের মতো খুঁজুক। বুঝলেই তো মজা জমবে। কিন্তু তুমি কিন্তু সাবধানে থেকো। যে কোনো মুহূর্তেই কিন্তু তোমার উপরে আক্রমণ হতে পারে। হ্যাঁ, তুমি তো চ্যালেঞ্জ করেছো ওদের। যমুনা ঢাকির খুনিকে পুলিশের হাতে তুলে দেবে, আইনের হাতে তুলে তাকে শাস্তি দেবেই। দেব মা, শাস্তি তো আমি দেবই। যমুনা ঢাকি যখন কথা দিয়েছে
তখন সে কথা তো রাখবেই। আর এখন এখন এই জ্যোতি সেন প্রমিস করেছে, কথা তো রাখতেই হবে, তাই না? তাহলে তো বাড়ির বউ নাচ ঘরের নাচ দেখাচ্ছে। বাড়ির বউ মা, কি হয়েছে? কি হয়েছে? কি হলো? যমুনা নাচ করে কেন? যমুনা নাচছে কেন? ওইগুলো কিছু ভেবো না মা, ওরকম কিছু হয়নি। না হয়েছে। আমি নিজের চোখে দেখেছি যমুনা নাচ করে কেন নাচবে? তুমি এরকম করো না মা, শান্ত হও, একটু শান্ত হও। শান্ত হবো না? কেন শান্ত হবো আমি? যমুনা কেন নাচ করে গেছে? ও বাড়ির বউ, ও নাচ করে কেন যাবে? ও কি বাইছে না কিছু নাচ করে যাবে? কি ভেবেছে কেদার? না 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 না, যমুনা যমুনা তুমি এখন যাবে না মা। কি হয়েছে? যমুনা কোথায়? মা এরকম করো না, মা কেন শরীর খারাপ লাগবে? এরকম করো না, একটু শান্ত হও, একটু আমি জানতাম এরকম। না 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 না, আমি শান্ত হব না। যমুনা কেন গেছে? নাচ করে কি করছে? কেদার এরকম করো না, একটু শান্ত হও, একটু শান্ত হও। তোমার শরীর খারাপ করবে কি? আমার শরীর খারাপ করবে না। কেদাররা এত সাহস কি করে হলো? হ্যাঁ, এত বড় স্পর্ধা। যমুনাকে বাড়ির বউকে বাইরে সাজিয়েও নাচ ঘরে নাচাচ্ছে, এত বড় স্পর্ধা। কেদাররা না না, আমি শান্ত হতে চাই না। আমার শরীর খারাপ, আমি মরে যাব, আমি মরে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না। আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, আমি গুমড়ে মরেছি এত বছর ধরে। আমি ছেড়ে দে, আমার যেতে দে। জিমা প্লিজ, তুমি এরকম করো না। দোহাই তোমার শরীরটা খারাপ হবে, তুমি একটু চুপ করো। এই দিদি ভাই, ওষুধটা দে না। করো না মা। ওষুধ খেয়ে কি হবে? যবে থেকে যমুনা বৌদি মরেছে মরেছে যমুনা? মা কিছু না। মা এরকম করো না মা। কি বললি তুই? যমুনা বৌদি তো কবেই মরেছে। ছায়াদি, কি হচ্ছে নাকি? কেন করছো তুমি এরকম? কেন? অনেক হয়েছে গো, অনেক নাটক হয়েছে, আর দরকার নেই। যমুনা বৌদি মরেছে। ছায়াদি চুপ কর। কি হচ্ছে কি? তুমি এখান থেকে বেরিয়ে যাও, শ্রী তুই ওকে এখান থেকে নিয়ে যা, এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যা। তোমাকে আমরা ফ্যামিলি মেম্বার মনে করি না, আর তুমি আমাদের বাড়িতে বসে বসে আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করছো। যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কি হচ্ছে? কি এত চিৎকার কেন হচ্ছে? দাদা ভাই দেখ তুই কি করেছিস? জেম্মাকে কেন নিয়ে গেছিস নাচের ঘরে? কি বলছিস? আমি অবস্থা দেখ। আর তারপরে ছায়াদি বলেছে যমুনা বৌদি নাকি মারা গেছে। হোয়াট? থ্যাংক ইউ ছায়াদি, থ্যাংক ইউ সো মাচ। অনুরাধা রায়ের জানার দরকার ছিল যে যমুনা মারা গেছে। এতে 10,000 টাকা আছে, নাও রাখো। আচ্ছা, আমি কোনো পাপ করছি না তো? না ছায়াদি, তুমি তো সত্যি কথাই বলেছো, আর সত্যি কথা বললে কি কোনোদিন পাপ হয়? হ্যাঁ, তাই তো। সত্যি বলা পাপ নয়, সত্যি কথা বলা পাপ নয়, সত্যি কথা বলা পাপ নয়। খেলা জমে গেছে জ্যোতি সেন। আর তুমি যদি যমুনা হয়ে থাকো, তাহলে কোনোদিনও প্রমাণ করতে পারবে না যে তুমি যমুনা। যমুনা তো মরে গেছে। এবার অনুরাধা রায় বদ্ধ উন্মাদ হয়ে যাবে।
যমুনা 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 তো কি হয়েছে মা? মা কি হয়েছে? আমার কথা শোনো। আমি আমি শোন, কি? যমুনা মরে গেছে না রে? না না ও যে বলছিল। না না, ঠিক 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 ঠিকই বলেছে। আমি তো যমুনা লাশ দেখেছি। হ্যাঁ, আমি তো লাশ দেখেছি। ও তো সত্যি মরে গেছে। ও তো ঠিকই তো বলছে, যমুনা মরে গেছে। যমুনা, শোন, ওকে ঠিক মতো দাহ করেছিলে? শ্রাদ্ধ করেছিস তো ঠিক মতো? হ্যাঁ, কোথায় কোথায় তুমি কোথায় যাবে? মৎস্যমুখী ব্যবস্থা করতে হবে না ও মা? শ্রাদ্ধের পর তো মাছ খেতে হয়। মাছ খাবো তো, মাছ খাবো। চল। মা 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 আমার কথা শোনো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমি মরে যাব। কি বলছো তুমি? বাড়ির বউরা তো মরে যায়। আমি মরে যাবো। মা মা আমার কথা মা 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 কি বলছো তুমি? এসব এরকম করো না, একটু শান্ত হও। বাড়ির বউরা তো মরে যায়। আমিও তাহলে মরে যাবো। আমি মরে যাবো। আমি বাড়ির বউরা মরে যায়। আমিও মরে। এরকম করো না মা। মা মরে যাবো। কে তুমি? আমি কে বলো? সত্যি করে বলো, কে তুমি? একবার একটু শোনো। সর্বনাশ করেছে। এই পোশাকে কেন এসছো তুমি? আমি তো চেঞ্জ করার সময় পাইনি, চিৎকার শুনে চলে এসেছি। তাহলে এই পোশাকে কে তুমি? আমি যমুনা মা। যমুনা তো মরে গেছে। আচ্ছা, কিন্তু যে নাচছিল সেও তো যমুনা। তাহলে তুমি কে? ওর নাম হচ্ছে হাটা। তুমি আর একটাও বাজে কথা বলবে না। তোমাকে কিন্তু তাহলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এইভাবে তুমি সত্যিটা আটকাতে পারবে নাকি? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আমি যমুনা মা। আমি তোমার দিব্যি করে বলছি, তোমাকে ছুঁয়ে বলছি, আমি যমুনা। মা তোমার মনে আছে মা, আমি বিয়ের রাতে লাল রঙের বেনারসি পরেছিলাম, তারপর পালকি করে এই রায় বাড়িতে এসেছিলাম, তোমার মনে আছে? মনে আছে? তোর মনে আছে মা, এই রায়বাড়ির চৌকাঠে আমার বরণ হচ্ছিল না, কেউ হতে দিচ্ছিল না। তখন তোমার ছেলে হাত পেতে দিয়েছিল, সেই হাতের উপর পা দিয়ে আমি তুমি এদিকে এসো। মা 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 তুমি এদিকে এসো। হ্যাঁ আমি যাবো না মা, আমি যাবো না, তুমি এদিকে এসো। মা কাঁদবে না, তুমি কেন কাঁদছো মা? আমি তো আছি তোমার সাথে। মা মা শান্ত হও। মা তুমি একটু শো। মা একটু শো। মা প্লিজ, মা শান্ত হও। মা শুয়ে পড়ো। কিচ্ছু হয়নি মা, আমি তো আছি।
সরি মা, আই এম রিয়েলি সরি। শুধুমাত্র যমুনার পরিচয় ঢাকার জন্য আমি আসলে আসলে গানের শেষে ওই নাচের পাটটা ওর তোলা ছিল না, তো তাই তাই আমি তোমাকে ডাকতে বাধ্য হয়েছিলাম যাতে ওকে নাচটা কমপ্লিট না করতে হয়। আমি তো সফল হয়েছি, কিন্তু কিন্তু তুমি সরি যমুনা, আমি বুঝতে পারিনি মার। বুঝতে পেরেছি, কিন্তু আর না, আর মাকে কষ্ট দেবেন না। ধরা পড়লে আমি ঠিক ম্যানেজ করে নেব, আর যমুনা ধরা পড়ুক কি না পড়ুক, রোজ একটা করে জ্যোতি সেন জন্মাবে প্রতিবাদের জন্য। রোজ কোথাও না কোথাও প্রতিবাদ তো হবেই, হতেই হবে। গৃহবধূদের খুনিগুলো ধরা পড়বে, অত্যাচারীরা ধরা পড়বে, শাস্তি পাবে, পেতেই হবে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে, সবকিছু। I love you. I love you too. গীত, গীত, তুমি? না না, কিছু ভাবছি না। ভাবছো না মানে? কিছু নিশ্চয়ই একটা ভাবছো। না, কিছু ভাবছি না বলছি তো। আচ্ছা, কি হয়েছে বলো না। কিছু হয়নি। কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। আমি না বুঝতে পারছি না কি এই জ্যোতি সেনের বিষয়টা। আমি কিছুতেই বুঝতে পারছি না। ভূষণ বলছে, ভাইয়া নাকি ভূষণকে বলেছে যে ও যমুনা বৌদি বেঁচে আছে, আর ভাইয়া বলছে ও বলেনি। আমি সত্যি আমি কিছু বুঝতে পারছি না বেদ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ভাইয়া মিথ্যে কথা বলছে? মানে তুমি কি ভাইয়াকে সন্দেহ করছো? না, সন্দেহর বিষয় না এটা। তাহলে? সন্দেহ না, আমি শুধু ভাবছি মানে এতটা সাদৃশ্য কি করে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, যখন চশমা পরে আছে তখন না হয় একটা অন্য গেট আপ, পুরো একটা অন্য লুক, একটা অন্য মেয়েই তখন মনে হচ্ছে। কিন্তু তুমি ভাবো যে যখন যমুনাবতীর শাড়ি গয়না পড়ছে তখন তো হুবহু যমুনাবতীর মতন দেখতে লাগছে। আর মানে ইজ দ্যাট পসিবল? মানে এতটা সাদৃশ্য কি থাকতে পারে? গীত, সেটা কিন্তু আমারই মনে হয়েছে। তাহলে তুমি সেটাই আমাকে বলো যে মানে পৃথিবীতে এটা কি সম্ভব? মানে একদম আইডেন্টিক্যাল, মানে এতটা সাদৃশ্য থাকা সম্ভব? আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো। আমি জানি না, আমি বুঝতেই পারছি না। আমি বুঝতেই পারছি না পুরো বিষয়টা, আমার অদ্ভুত লাগছে। তার মধ্যে আবার ওদিকে বড় পিসি, আরজা, তাতই, এরা সবাই তো উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করার জন্য যে এই জ্যোতি সেনই নাকি যমুনা বৌদি। আচ্ছা বেদ, তোমার কি মনে হয় যে সত্যি যমুনা বৌদিকে খুন করা হয়েছে? আচ্ছা গীত, কি হচ্ছে এটা কি, এগুলো বলো তো। দেখো, বডি আইডেন্টিফাই করা হয়ে গেছে, আর তোমার মা মর্গে গিয়ে বডি দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর থেকে তার মেন্টাল ট্রিটমেন্ট চলছে, কড়া ওষুধ খাচ্ছেন। তোমার বাবা প্রায় মেডিকেল বোর্ড বসিয়ে দিয়েছে, তারপরেও তুমি এই কথাগুলো বলবে? আচ্ছা তুমি একবার ভেবে দেখো, যার বডি পাওয়া গেছে সে কখনো বেঁচে ফিরতে পারে? তোমার কি মনে হয়? সত্যি তো, কি করে ফিরবে? যার ডেড বডি পাওয়া গেছে কি করে ফিরবে?
জানি না গো, আমি বুঝতে পারছি না কিছুই। গীত, তোমাকে আর বোঝার কোনো কিছু দরকার নেই। হ্যাঁ দেখো, আমি বলি কি, তুমি এত স্ট্রেস নিও না, এরপরে তুমি অসুস্থ হয়ে যাবে। তার থেকে বরং আমরা তোমার মাকে তাড়াতাড়ি সুস্থ করি আর বাড়ি ফিরে যাই। দেখো, বাড়ির ছেলে হিসেবে তো আমার কিছু কর্তব্য আছে বলো, আর তুমি তো বাড়ির বউ, তাই না? হ্যাঁ, সে তো সবই জানি, কিন্তু মানে এখন তুমি আমার পাশে আছো তো? আছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আই লাভ ইউ বেট। আই লাভ ইউ। আচ্ছা, একটা কথা কিন্তু সত্যি, কি? তোমার মতন একটা মানুষ আমার পাশে আছে বলে আমি খুব সুখে আছি, খুব সুখী, লাকি। আমিও খুব লাকি। আই লাভ ইউ। I love you too.